This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কোনো রাগঢাকার নয়, দিন গড়িয়েছে, বেলা গড়িয়েছে, সন্ধে হয়েছে, এক কথায় বলাই যায় বাংলায় পদ্ম ফুটেছে। আর কোনো রকম কোথাও কোনো ডাউট নেই এখনো পর্যন্ত, মোটামুটি এটা কার্যত পরিষ্কার হয়ে গেছে। কিন্তু ভবানীপুরে কি হবে? এই মুহূর্তে সব থেকে চর্চিত প্রশ্ন এটাই যে ভবানীপুরে কি হবে। ভবানীপুরে মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা হেভিওয়েট লড়াইয়ের শেষে কি হবে? দ্বিতীয় রাউন্ডের শেষে এগিয়েছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু তৃতীয় রাউন্ড থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এগোতে শুরু করেন। প্রতি দফায় এগিয়ে থাকার মার্জিন কিন্তু কমছে মমতা বন্দ্যোপাধ্যায়। আবার কি নন্দীগ্রামের পুনরাবৃত্তি হতে চলেছে, নাকি শেষ হাসি মমতা বন্দ্যোপাধ্যায় হাসবেন? বিস্তারিত দেখাবো ভবানীপুরের ওঠানামা। আপনাদের কয়েকটা তথ্য পর দিয়ে রাখি। প্রথম রাউন্ড শেষে ১,৯৯৬ ভোটে এগিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বিতীয় রাউন্ড শেষে ১,৫৫৮ ভোটে এগিয়ে যান শুভেন্দু অধিকারী। তৃতীয় রাউন্ড শেষে ৮৯৮ ভোটে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। চতুর্থ রাউন্ড শেষে ৮,৪৮৪ ভোটে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থ রাউন্ডের শেষে। পঞ্চম রাউন্ডের শেষে ১৬,০০০ অনেকটাই ১৬,৭০৬টি ভোটে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ রাউন্ড শেষে ব্যবধান বাড়ে ১৯,৩৯৩ ভোটে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সপ্তম রাউন্ড শেষে একটু কমে আসে ব্যবধানটা, ১৭,৩৭১ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। অষ্টম রাউন্ড শেষে ১৬,৪৭৬ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। নবম রাউন্ড শেষে ১৩,৮৪২ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দশম রাউন্ড শেষে ১২,১৩১ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। একাদশ রাউন্ড শেষে ৯,৪৭৫ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। দ্বাদশ রাউন্ড শেষে ৭,১৮৪ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। ত্রয়োদশ মানে ১৩তম রাউন্ড শেষে ৫,৩৪৯ ভোটে এগিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ ১৩ রাউন্ড শেষে মমতা বন্দ্যোপাধ্যায় আর শুভেন্দু অধিকারীর মধ্যে যে ব্যবধান ভোটটা ৫,৩৪৯। গতকালই শুভেন্দু অধিকারী বলেছিলেন ২০তম রাউন্ডেই তিনি জিতবেন, অর্থাৎ এখনো ৭টা রাউন্ড বাকি আছে। কি বলেছিলেন শোনাই। ভবানীপুরে আপনাকে আমি রেজাল্ট বলে দিচ্ছি। প্রথম ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ডে আমার লিড থাকবে। থার্ড, ফোর্থ, ফিফথ রাউন্ডে মুসলমান গ্রুপ মমতার লিড থাকবে। সিক্স, সেভেন্থ রাউন্ড থেকে আমি মেকআপ করতে শুরু করবো। ২০ রাউন্ডে আমি জিতবো। আচ্ছা, আপনার ভাবার কোনো কারণ নেই। রাজা চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে নিউজ রুম থেকে, আমাদের সহকর্মী। রাজা, ভোটটা তো অঙ্ক, মমতা বন্দ্যোপাধ্যায় অঙ্ক কষতে পারেন, শুভেন্দু অধিকারী অঙ্ক কষতে পারেন, কিন্তু এই রকম কোনোদিন দেখিনি কোনো পলিটিশিয়ান একেবারে অঙ্ক কষে বলে দিচ্ছেন যে কোন রাউন্ডে তার প্রতিপক্ষ এগোবে, কোন রাউন্ডে প্রতিপক্ষকে ছোবে, কোন রাউন্ডে তিনি নিজে এগোবেন। রাজা, দেখো, শুভেন্দু অধিকারী যেটা বলেছেন সেটা কতটা নিখুঁত হবে তা তো সময় বলবে, কিন্তু শুভেন্দু অধিকারীর এটা প্রেশার ট্যাকটিক। শুভেন্দু অধিকারী এই যে লপ্তে এবং দফায় দফায় বলেছেন যে ফার্স্ট রাউন্ডে উনি এগিয়ে থাকবেন, সেকেন্ড রাউন্ডে আমি এগোবো, তারপরে হ্যান হবে ত্যান হবে, লাস্টে উনি লিডটা করেছেন শেষ ভালো যার সব ভালো। অর্থাৎ উনি বলতে চেয়েছেন যে আমি 20th রাউন্ডে এসে দেখবেন আমি জিতে বেরিয়ে গেছি। এটা যেটা করেছে এটা হচ্ছে মেন্টাল প্রেশার। এমনিতেই শুভেন্দু অধিকারী যে ফাইনালি ভবানীপুরে দাঁড়াবেন এইটা তিনি কোনোদিন বলতেন, হয় আমাকে যদি দল দেয় দাঁড়াবো, কিংবা যদি অন্য কাউকে দাঁড়ায়, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাবো। ফলে তখন থেকেই দ্য গেম ওয়াজ অন, এই যে প্রেশার গেম ওয়াজ অন, উনি তখন থেকেই প্রেশার বিল্ডিং সাইকোলজিতে চলে গেছিলেন। এখন যেটা দাঁড়িয়েছে কিছুটা নন্দীগ্রামের সঙ্গে আমরা মিল খুঁজে পাচ্ছি ২০২১-এর নন্দীগ্রামের সঙ্গে। তফাৎটা কোথায়? ২০২১-এর নন্দীগ্রাম ছিল মমতা বন্দ্যোপাধ্যায় যখন গিয়ে ২ ঘন্টা ওই বয়ালের বুথে, যেটা আমি এবার আবার ভিজিট করে এলাম নন্দীগ্রাম কভার করতে গিয়ে, সেখানে উনি ২ ঘন্টা গিয়ে প্রায় ধর্ণা দিয়েছিলেন। সেই জায়গাটা ছিল ভোটের দিন। আর আজকে উনি সাখাওয়াত মেমোরিয়ালে সশরীরে পৌঁছে গেছেন। আজকে হচ্ছে রেজাল্টের দিন। দিন দুটোর তফাৎ, কিন্তু টেনশন একই রকমের। দেখো, পশ্চিমবঙ্গের জনাদেশ মানুষ জেনে গেছেন, কিন্তু ভবানীপুরে কি হতে চলেছে সেইটা বোধহয় তার থেকেও বেশি, আরো বেশি মানে চিত্তাকর্ষক হতে পারে। নজর থাকবে, সঙ্গে থাকো রাজা।
ঠিক যেরকম রাজা চট্টোপাধ্যায় আপনাদের সামনে তুলে ধরছিল, খুব ইন্টারেস্টিং ভবানীপুরে কি হচ্ছে, ভবানীপুরের দিকেই নজর রাখবো আমরা। সেখানে সাখোয়াত মেমোরিয়ালে সেখানে চলছে কাউন্টিং এবং সেই কাউন্টিং সেন্টারে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি শুভেন্দু অধিকারীও। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করছেন যে তৃণমূল কংগ্রেসের যে কাউন্টিং কর্মী ছিল তাকে মারধর করা হয়েছে। কি সিচুয়েশন সেখানে আমরা জানবো, একবার নজর রাখি সেই ছবির দিকে। শর্মিষ্ঠার কাছে চলে যাবো, সরাসরি চলে যাবো শর্মিষ্ঠার কাছে। শর্মিষ্ঠা, কি অবস্থা ওখানে সাখোয়াত মেমোরিয়ালে? তুমি রয়েছো সকাল থেকে। আসলে ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমরা 2:52 লাস্ট রেজাল্ট দেখতে পেরেছি। 12 রাউন্ড গণনা হওয়ার পর 2:52 লাস্ট আমাদের কাছে রেজাল্ট এসছে। এখন 5টা বেজে গেল, আমাদের কাছে কিন্তু কোনো রকম কোনো কিচ্ছু আসছে না। 2:52 12 রাউন্ডের শেষে কি ফলাফল সেটা আমরা দর্শকদের কাছে জানিয়েছি। 3:15 নাগাদ শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী তিনি চলে আসেন। তারপরে আমরা কি দেখলাম, হঠাৎ করে কিছুক্ষণ পর তৃণমূল কংগ্রেসের এজেন্ট বাবলু সিং তিনি বেরিয়ে যান এবং বেরিয়ে যাওয়ার সময় আমাদের সামনে অভিযোগ করেছেন যে তাকে নাকি ভেতরে বেরিয়ে যেতে বলা হয়েছে, তাকে নাকি মারধর করা হয়েছে। তার কিছুক্ষণ পর, মানে বাবলু সিং তৃণমূল কংগ্রেসের এজেন্ট, তিনি বেরিয়ে যাওয়ার তার কিছুক্ষণের মাথায়, আমি বলবো কয়েক মিনিটের মাথায়, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সোজা চলে আসেন সাখাওয়াতে তিনি যখন পৌঁছন এবং বাড়িতে যে পোশাক পরেছিলেন সেই পোশাকেই তিনি চলে আসেন এবং তাকে যখন প্রশ্ন করায় তিনি একটাই কথা বলেন যে তৃণমূলের এজেন্টদের বের করে দেওয়া হচ্ছে, তৃণমূলের এজেন্টদের মারা হচ্ছে, এরকম অভিযোগ করেন। তারপর তিনি সোজা চলে যান সাখাওয়াত মেমোরিয়ালের ভেতর। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বিজেপি প্রার্থী এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই এই মুহূর্তে সেখানে রয়েছে, গণনা কেন্দ্রের ভেতর রয়েছেন। কিন্তু এখনো পর্যন্ত, মানে 2:52 থেকে 5টা বেজে গেল, এখনো পর্যন্ত ভিতরে কি হচ্ছে আমরা কিছু জানতে পারছি না। এরই মাঝে যখন অন্যান্য রাজনৈতিক দলের এজেন্টরা বেরোচ্ছে, তখন আমরা যখন তাদেরকে প্রশ্ন করেছি তারা বলছেন যে গণনা বন্ধ রয়েছে। তবে এখন কি হচ্ছে, কারণ কিছুক্ষণ আগে বিজেপির যিনি কাউন্টিং এজেন্ট ছিলেন সূর্যনীল, তিনি বাইরে আসেন, বাইরে এসে পুলিশের ভূমিকার বিরুদ্ধে প্রশ্ন করেন, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। কারণ তাদের তরফ থেকে একটা অভিযোগ উঠতে থাকে যে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মোবাইল নিয়ে প্রবেশ করেছেন। অন্যদিকে তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ ওঠে যে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী তিনিও মোবাইল নিয়ে একেবারে কাউন্টিং এর ভেতর ঢুকেছেন। কাউন্টিং রাখো আপাতত, তোমাকে ধন্যবাদ। আর এবার যে খবরের দিকে আমাদের নজর থাকছে, নির্বাচন কমিশনের নির্দেশ যে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী দুজনেই নিয়ম ভঙ্গ করেছেন, মোবাইল নিয়ে গণনা কেন্দ্রে তারা প্রবেশ করেছেন এবং যে কারণে তাদের মোবাইল নিয়ে নিতে হবে। এর পাশাপাশি আর কি নির্দেশ দেওয়া হলো আমরা জানবো। শ্রাবন্তী আমার সহকর্মী রয়েছেন আমার সঙ্গে, আমি সরাসরি চলে যাবো শ্রাবন্তীর কাছে। শ্রাবন্তী, নিয়ম ভেঙে মোবাইল নিয়ে তারা গণনা কেন্দ্রে চলে গিয়েছেন শুভেন্দু অধিকারী এবং মমতা বন্দ্যোপাধ্যায় দুজনেই। অভিষেকও কেন সেখানে গিয়েছেন সেই প্রশ্নও করা হয়েছে কমিশনের তরফে। কি আপডেট? সম্প্রতি আমরা দেখলাম শর্মিষ্ঠা বলছিল যে সূর্যনীল শুভেন্দুর যিনি কাউন্টিং এজেন্ট তিনি বেরিয়ে এসেছিলেন এবং তিনি অভিযোগ করেছেন কেন তৃণমূল কংগ্রেসের তৃণমূল সুপ্রিমো মোবাইল নিয়ে প্রবেশ করেছেন। পাল্টা অভিযোগ করা হয় তৃণমূলের পক্ষ থেকে যে শুভেন্দু অধিকারী কেন মোবাইল নিয়ে প্রবেশ করেছেন। এই উভয়ের অভিযোগ পেয়ে সেখানকার কাউন্টিং অবজারভার সরাসরি স্পেশাল অবজারভারকে ফোন করেন। তার বক্তব্য ছিল যে এত প্রভাবশালী যারা রয়েছেন তাদের কিভাবে বলা হবে বা কি করা উচিত। সেখান থেকে কমিশন সরাসরি নির্দেশ দেন যে আলাদা করে ভিভিআইপি কোনো ট্রিটমেন্ট নয়, অন্য প্রার্থীদের ক্ষেত্রেও যা নিয়ম রয়েছে এক্ষেত্রেও তাই হবে। এক ঝলক দেখব, আমাদের শর্মিষ্ঠা বলছিল 12 রাউন্ড গণনা হয়েছে, কমিশনের সাইটে এখনো পর্যন্ত 13 রাউন্ড, 1 রাউন্ড এক্সট্রা গণনার দেখা যাচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এগিয়ে রয়েছেন, 46,726 ভোট পেয়েছেন তিনি। তার থেকে শুভেন্দু অধিকারী জয়ের ব্যবধান রয়েছে 5,349 ভোট। কিছুটা স্লো ভোটিং হলেও হতে পারে, তার কারণ 20 রাউন্ড গণনার কথা রয়েছে ভবানীপুরে। সেখানে কিছুক্ষণের মধ্যে পোস্টাল ব্যালট গোনা হবে এবং তখন ইভিএম গণনা স্থগিত থাকবে। একই জিনিসপত্র যতক্ষণ না এই গণনা সমাপ্ত হচ্ছে, প্রত্যেক প্রার্থীকে ধৈর্য ধরতে হবে এবং কমিশনের যে গাইডলাইন রয়েছে সেই গাইডলাইন মানতে হবে। একই নির্দেশ দেওয়া হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। অভিষেক বন্দ্যোপাধ্যায় সরাসরি পৌঁছে যান, তিনি হেস্টিংসে পৌঁছে যান, তার সঙ্গে তার নিরাপত্তা কর্মীরা ছিলেন। যেহেতু তাদের হাতে বন্দুক ছিল এবং একই সঙ্গে নিরাপত্তা রক্ষী নিয়ে যিনি ক্যান্ডিডেট নন, যিনি প্রার্থী নন, তিনি কোনো গণনা কেন্দ্রে পৌঁছতে পারেন না। আর ঠিক এই নিয়মে এখান থেকেও অভিযোগ উঠে আসে। হেস্টিংস থেকে অভিযোগ পাওয়ার পর কমিশন নির্দেশ দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেখান থেকে বের হয়ে যেতে হবে। কোনোভাবেই যে প্রার্থী নন তিনি সেখানে পৌঁছতে পারবেন না।
ধন্যবাদ শ্রাবন্তী। দেখুন, ভবানীপুরে মুখ্যমন্ত্রী বনাম বিরোধী দলনেতা এমন লড়াই ভূভারতে এই প্রথম হচ্ছে। গতবার শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছিলেন, কিন্তু শুভেন্দু অধিকারী তখন অপোজিশন লিডার ছিলেন না। আবার কঠিন লড়াইয়ের সামনে রাজ্যের মুখ্যমন্ত্রী। একবার দেখে নেব মুখ্যমন্ত্রীদের হারের ইতিহাস এ রাজ্যে, আমাদের রাজ্যে এবং আমাদের রাজ্যের বাইরে গোটা দেশও। চট করে দেখা এই তথ্যগুলো। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বিধানসভা নির্বাচন 2021 কেন্দ্র নন্দীগ্রাম, জয়ী হন শুভেন্দু অধিকারী। নিশ্চয়ই মনে আছে আপনাদের। বুদ্ধদেব ভট্টাচার্য 11 পরিবর্তনের নির্বাচন, সিপিআইএম প্রার্থী, যাদবপুর কেন্দ্র থেকে হেরে গেছিলেন তিনি। জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের মনীষ গুপ্ত। প্রফুল্ল চন্দ্র সেন কংগ্রেস বিধানসভা নির্বাচন 1967 কেন্দ্র আরামবাগ, জয়ী হন অজয় মুখোপাধ্যায় বাংলা কংগ্রেসের। ঐতিহাসিক সেই লড়াই নিশ্চয়ই মনে আছে আপনাদের। এ রাজ্যের উদাহরণ দিলাম, অন্যান্য রাজ্যের উদাহরণ দিই। নবীন পট্টনায়ক 2024 সালে বিধানসভা নির্বাচনে তিনি কান্তাবাজি কেন্দ্র থেকে পরাজিত হন, জয়ী হয় বিজেপি। কে চন্দ্রশেখর রাও বিআরএস, তিনি 2023-এর বিধানসভা নির্বাচনে কামারেড্ডি থেকে পরাজিত হন, জয়ী হন কে ভি রমন রেড্ডি। চরণজিৎ সিং চান্নি 2022-এর বিধানসভা নির্বাচনে চামকৌর ওয়াদৌর কেন্দ্র থেকে তিনি পরাজিত হন, জয়ী হন আম আদমি পার্টির। তিনি প্রার্থী ছিলেন তিনি। পুষ্কর সিং ধামি, তিনি 2022-এর বিধানসভা নির্বাচনে খাতিমা উত্তরাখণ্ডের খাতিমা পরাজিত হন, জয়ী হয় কংগ্রেস প্রার্থী। হরিশ শিরাওয়াত 2017 বিধানসভা নির্বাচনে হরিদ্বার গ্রামীণ কেন্দ্র থেকে তিনি পরাজিত হয়েছিলেন, বিজেপি জয়ী হয়েছিল। শীলা দীক্ষিত কংগ্রেসের দীর্ঘদিনের পলিটিশিয়ান, দিল্লি শাসন করেছেন। 2013-তে তিনি পরাজিত হন নয়াদিল্লি কেন্দ্র থেকে। অরবিন্দ কেজরিওয়াল আম আদমি পার্টির সুপ্রিমো, জয়ী হন। শিবু সোরেন পাশের রাজ্য, সেখানে তিনি পরাজিত হয়েছিলেন 2009 সালে তামার কেন্দ্র থেকে। ঝাড়খণ্ড পার্টি জয়ী হয়। জয়ললিতা 1996 বিধানসভা নির্বাচনে তিনি পরাজিত হয়েছিলেন, জয়ী হয়েছিলেন ইজি সুগাভানাম ডিএমকে। রাজার কাছে আরো একবার যাব। রাজা, এর আগে আমাদের পশ্চিমবঙ্গ বলো বা ভারতবর্ষ বলো, বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রীরা পরাজিত হয়েছেন, এমন ইতিহাস রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় সিটিং চিফ মিনিস্টার হিসেবে 21-এ পরাজিত হয়েছিলেন, কিন্তু এবার যে লড়াইটা হচ্ছে সেটা তো ভূভারতে প্রথম। একজন মুখ্যমন্ত্রী আর একজন অপোজিশন লিডার। রাজা, দেখো, সেটা তো বটেই, এটা তো এখন দেশ দুনিয়া জেনে গেছে। কিন্তু যেটা আরও বেশি ইন্টারেস্টিং এই মুহূর্তে, এটা হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভবানীপুর হচ্ছে হোম টার্ফ, এটা হচ্ছে তার হোম গ্রাউন্ড। তিনি নন্দীগ্রামে আগেরবার লড়তে গিয়েছিলেন ঠিকই, এটাও ঠিক যে রাজ্যের বহু কেন্দ্র থেকে জেতার ক্ষমতা তার আছে, সেটা নিয়ে কোনো বিতর্ক নেই। তিনি বলেন যে আমি বাংলায় 294টা সিটে আপনারা জিতছেন, আপনারা প্রার্থী দিয়েছি, ধরে নিন আমি সব জায়গায় লড়ছি, এটা তিনি একাধিকবার বলেন। কিন্তু যতই হোক, এটা তার পাড়া, ভবানীপুর ইজ হার হোম টার্ফ। এখানে যদি শুভেন্দু অধিকারী তাকে 3 ভোটেও হারিয়ে দিতে পারেন, পুরোটাই কিন্তু আলোচনা কিন্তু হাইপোথেটিক্যাল, পলিটিক্সে হাইপোথেটিক্স আসেই, পুরোটাই যদি 3 ভোটেও হারিয়ে দিতে পারেন, হার কিন্তু হারই হয়। তার কোনো মানে এটাই ভবানীপুর ইজ হার লাস্ট রিসোর্ট। তার দল হেরে গেছে, তিনি জেনে গেছেন, কিন্তু তিনি যদি নিজে পরাজিত হন তাহলে তুমি 11 থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা দেখো। রাজা, 11 মমতা বন্দ্যোপাধ্যায় কন্টেস্ট করলেন না, প্রত্যেকটা কেন্দ্রে তিনি যাবেন, তিনি প্রচার করবেন, সেই কারণে পরবর্তীতে বাই ইলেকশন জেতেন। 16-তে কন্টেস্ট করেছিলেন, 21-এ তিনি কন্টেস্ট করলেন। তুমি যে কথা বলছিলে, এও ম্যাচ খেলতে গেছিলেন তিনি, শুভেন্দু অধিকারীর গড়ে গিয়ে তাকে চ্যালেঞ্জ করলেন এবং রেজাল্ট আমরা দেখলাম। পরবর্তীতে ভবানীপুর থেকে বাই ইলেকশনে জয়লাভ করলেন। আর এবার দেখো, শুভেন্দু অধিকারীকে বিজেপি আগে প্রার্থী করেছে, ভবানীপুরে ডিক্লেয়ার করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে যখন প্রার্থী ঘোষণা করলেন, তখন তিনি জানালেন তিনি ভবানীপুর থেকে কন্টেস্ট করছেন। এক্স্যাক্টলি, দেখো আমাদের কাছে যেটুকু খবর, এটা মমতা বন্দ্যোপাধ্যায় বা তার দল তারা খুব বেশি শিওর ছিলেন না যে সত্যি শুভেন্দু অধিকারী সেখানে মুখে বলছেন বটে দাঁড়িয়ে যাবেন এবং এই যে 2 কেন্দ্রে দাঁড়ানোর চ্যালেঞ্জটা নিয়ে নেবেন, এইটা হয়তো তৃণমূল নেত্রী নিজেও হয়তো বুঝতে পারেননি, আমি জানি না, তার সঙ্গে তো আমার এই ব্যাপারে কোনো কথা হয়নি, এটা আমাদের অনুমান। কিন্তু প্রশ্ন হচ্ছে মমতাকে এখন এই সিটে জিততেই হবে, আদারওয়াইজ লং টার্মে মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উইনার চ্যাম্পিয়ন, এই যে সুনাম অর্জন করেছেন গত 40-45 বছরের রাজনীতিতে, সেইটা ধূলিসাৎ হয়ে যাবে যদি তিনি 1 ভোটে হেরে যান। আর 7টা রাউন্ডের অপেক্ষা। রাজা, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে।
আর 7টা রাউন্ডের অপেক্ষা, তারপরেই ক্লিয়ার হয়ে যাবে ভবানীপুরের রেজাল্ট।